বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সর্বপ্রথম প্রার্থীরা ঘোষণা করেছিলেন। তারা মাঠে আছে দলবল নিয়ে, বিশাল শোডাউন নিয়ে। আর জামাতে ইসলামীর যিনি আছেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে আসনে, তারাও মাঠ ঘুরে বেড়াচ্ছেন। আমি তো এবার নতুন দল এনসিপির পক্ষে এখানে নমিনেটেড এখনও আর কি। 19 তারিখে চূড়ান্ত, যেহেতু প্রার্থীকে তুলে নেওয়ার শেষ ডেট হচ্ছে 19 তারিখ, সে পর্যন্ত আছি, দেখছি। আমার তো পূর্ব পরিচিতি সবাই জানে, এটা লুকিয়ে রাখার কিছু না। আমার বাবা একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেন, ফাউন্ডার ছিলেন, উনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, এবং 79-এ জিয়াউর রহমান সাহেবের প্রথম ইলেকশনে উনি সংসদ সদস্যও হয়েছিলেন। সাবেক যিনি মেয়র ছিলেন হানিফ সাহেব, তাকে পরাজিত করে পরবর্তীতে যেহেতু জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, তারপরে জাতীয় পার্টি করতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি দুইটাই মানুষ বলে ক্যান্টনমেন্ট থেকে ইউনিফর্মওয়ালা মানুষের দ্বারা দলগুলো তৈরি হয়েছে। যদিও জাতীয় পার্টি একসময় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুটোই জনগণের জন্য অনেক কাজ করেছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সেই হিসাবে আমি পরবর্তীতে জাতীয় পার্টিতে আমার বাবার মাধ্যমে যোগদান করেছিলাম। পরে আমার পূর্বপুরুষের বাড়ি মাওলানা আব্দুল সোবহান সাহেবের বাড়ি কসবায়, সেখানে উপজেলা নির্বাচনও করেছিলাম। আপনারা ভালো করে জানেন যে উপজেলা নির্বাচন কিন্তু আপনার নিজের প্রতীকের নির্বাচন, কোনো বড় বড় দলের নির্বাচন না। তো সেই মাঠে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। নতুন দল হয়েছে এনসিপি, এটাকে অনেকে ছোট দল মনে করে। তো এনসিপির হয়ে যে এলাকা ঘুরে বেড়াচ্ছে, এটার থেকে বেশি আমি সাড়া পাচ্ছি আর কি আমার পূর্ব পরিচিতির কারণে, আমার বাবার পরিচিতি বা ধরেন আমাদের পারিবারিক পরিচিতি, সেটার জন্য সাড়া পাচ্ছি। তারা আমাকে তাদের যথেষ্ট মনোভাব দেখাচ্ছে যে ভোট দিতে যাবে, কিন্তু পাশাপাশি এনসিপির মানে আমাদের যে দলটা, এই দলের প্রতি যে আগ্রহটা ছিল মানুষের ভোট দেওয়ার, যথেষ্ট আগ্রহ আমি ইয়ুথদের মধ্যে দেখছি, যুবকদের মধ্যে দেখছি। তার চেয়ে বেশি তাদের মধ্যে মানে চেহারার মধ্যে দুঃখ দেখছি এটা যে আমি কি জোটের প্রার্থী হয়ে থাকতে পারবো কিনা। যদি আমি এখানে জোটের প্রার্থী হয়ে থাকি তাহলে তাদের আমেজ থাকবে অন্য ধরনের। আর যদি জোটের থেকে এখন আমাদের সাথে যাদের জোটের কথা চলছে জামাতে ইসলামীর সাথে, তারা বলছে যদি ভাই ওইদিকে আপনার গতবারের মতন যদি একই জিনিস হয়, জাতীয় পার্টি যে জিনিসটা করতো, যে বিষয়টা করতো জোটে গিয়ে, তাহলে অনেকে হয়তো ভোট দিতেই যাবে না। এরকম কথা শুনতে হচ্ছে আর কি মাঠে ময়দানে। এখনও সমঝোতার পর্যায়ে আছি আমরা, সমঝোতার পর্যায়ে জামাত ইসলামী, এনসিপি, তারপর হাত পাখা ইসলামী জোট, এরকম আরও বেশ কটি দল মিলে একটা জোটের সমঝোতার পর্যায়ে এখনও আছে। 19 তারিখ পর্যন্ত এখনও কারো কোনো ধরেন ওরকম নেই, ক্ষমতা নেই যে কোনো প্রার্থীকে বসিয়ে দিতে পারে। তো 19 তারিখ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তের কারণেই আমি মাঠে আছি, জামাতের যিনি প্রার্থী তিনি মাঠে আছেন, হাত পাখার যিনি প্রার্থী তিনিও মাঠে আছেন, আমরা কাজ করছি আর কি। 19 তারিখে এখন দলের যে শীর্ষতম নেতৃবৃন্দরা আছেন তারা সিদ্ধান্ত নেবে যে এখানে এনসিপির শাপলাগলির প্রার্থী থাকবে নাকি হাত পাখার যিনি আছেন তিনি থাকবেন, নাকি দাঁড়িপাল্লার যিনি আছেন তিনি থাকবেন 19 তারিখ পর্যন্ত আর কি। তো 19 তারিখের পরে যে কোনো দলের যিনি আহ্বায়ক আছেন বা দলের চেয়ারম্যান আছেন, তিনি একটা চিঠির মাধ্যমেই তার যারা মাঠে প্রার্থী আছেন, ধরেন ঢাকা 7 আসনে যদি আমাকে দেয়, তাহলে জামাত ইসলামী থেকে একটা চিঠি চলে যাবে নির্বাচন কমিশনে। তো জামাতের প্রার্থীতা আমরা পত্র তুলে নিলাম, বা জামাতের যদি থাকে তাহলে আমারটা তুলে নিলাম। আমার দলের চেয়ারম্যান যিনি আছেন নাহিদ ইসলাম সাহেব, তার একটা চিঠি গেলে তুলে নেওয়া হবে। কি মনে হচ্ছে জনগণ আসলে এই ভোটটাকে কেমন ভাবে নিচ্ছে, পজিটিভ নিচ্ছে না নেগেটিভ? জনগণ দেখেন, আমি খুব পুরানো দিনের মানুষ, পরিবারের মানুষ। যদি আমার কাছ থেকে বাস্তব চিত্র ধরতে চান, এখন পর্যন্ত জনগণের ভোটের প্রতি আগ্রহ যেভাবে ছিল, গত 1 মাস আগেও যেরকম ছিল, ওরকম আগ্রহ দেখছি না। কারণ আপনার একটা দলের যেই চরিত্র, যে বিশাল একটি দল, সেই দলের যে চরিত্র সেটা ঠিক ফ্যাসিবাদ যেই 5ই আগস্ট পূর্বকালীন যেই দল ছিল, যেভাবে তারা রাজনৈতিক অঙ্গন ছিল, ঠিক সেরকমই দেখতে পাচ্ছে। তো আমি জনগণের
অনেকের মধ্যে অনেক ধরেন মর্মাহত অনেককে দেখছি যে তারা মনে করছে ওই একই স্টাইলের ইলেকশনের দিন হয়তো বা কেন্দ্রের বাইরে তাদের দলের লোকজনই বেশি থাকবে, লাইন দখল করে রাখবে, বলবে ইলেকশন হয়ে গিয়েছে বা ভোট দেওয়া হয়ে গেছে, এরকম তাদের মনে হচ্ছে। আমি জানি না আমাদের প্রধান উপদেষ্টা উনি এই দেশের আগামী নির্বাচন নিয়ে কোন ধরনের স্বপ্ন দেখছেন বা কোন ধরনের কী করতে হবে। হয়তো বা 19 তারিখের পরে সিনারিও মাইট বি চেঞ্জ, সিনারিও চেঞ্জ হয়েও যেতে পারে। আমি বলছি না যে একেবারে যেটা দল বল নিয়ে ঘুরছে ওরকমই যে একদম সার্থক হয়ে যাবে, তাও না। আমার যেটা মনে হলো আমি সেটা বলছি। পূর্বের যে সামাজিক অবস্থা, যে ভঙ্গুর পর্যায়ে এখন আমরা আছি, সামাজিক অবকাঠামো যদি সঠিক ক্ষেত্রে সঠিকভাবে দাঁড়াতে না পারে পূর্বের অবস্থার মতো, তাহলে রাজনীতিবিদরা কিছুই করতে পারবে না। শুধু রাজনীতিবিদদের বা একটা নির্বাচন কিন্তু একটা এলাকার সলিউশন এনে দিতে পারবে না। সামাজিকভাবে প্রত্যেকটা লোকের মানে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, তাদের এলাকার প্রতি প্রমিস থাকতে হবে, তাদের এগিয়ে আসতে হবে। কারণ আগামীতে বিগত দিনে যে সমস্ত সংসদ সদস্যরা যা কিছু করতে পারে নাই, তারা আমি মনে করি তাও সম্মানের সাথে চলে গেছে। বলে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, কিন্তু আগামীতে এই নির্বাচনের পরে যেই সংসদ সদস্য আসুক, প্রতিটা স্টেপে প্রতিটা পদক্ষেপে জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। সেই হিসাবে আমি মনে করি যে সামনের দিনগুলো একজন সংসদ সদস্য হলে একটা সলিউশন দিতে পারবে না, যদি না এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে না দাঁড়ায়।